জুলাই আন্দোলনে ঢাকার পাশাপাশি চট্টগ্রামে ছিল বিক্ষোভের বড় কেন্দ্র। সরকার পতনের পর বন্দরনগরীতেও দায়ের হয় শতাধিক মামলা। বিভাগ জুড়ে সংখ্যাটা শতাধিক, তবে সবগুলো অভিযোগই যে ঠিক এমন নয়। তদন্তে দেখা গেছে কিছু মামলা হয়েছে অনৈতিক সুবিধার আশায়, কখনো ব্যক্তিগত বিরোধ থেকে। এমনকি নগরের 11টি হত্যা মামলার একটিতে আছে কিডনি রোগে মারা যাওয়া এক ভুয়া শহীদের নাম। আর নানা অসঙ্গতি আর অগণিত আসামির বহরে বেশিরভাগ মামলাই পথহারা। সেই সঙ্গে পথ হারিয়েছে চট্টগ্রামের জুলাইয়ের মামলার ন্যায় বিচারও। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ২৪-১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর ১৬ শহর বহদ্দারহাট ছাত্র জনতার উপর পুলিশ ও ছাত্রলীগের হামলায় রণক্ষেত্র পুরো এলাকা। ঘটার ব্যবধানে নিহত হন ওয়াসিম, ফারুক ও শান্ত, জুলাই যোদ্ধারা। ছাত্রলীগের হামলা চলতেছিল, আমরা এখান থেকে অবস্থান নিয়ে চলে যাই মুরাদপুরে। ঠিক কিছুক্ষণ মুহূর্তে নিউজ আসে ওয়াসিমকে তারা হত্যা করে। আমার একমাত্র ছেলেই তো ছিল শান্তমণি। আমরা যেন এই সন্তান হত্যার বিচারটা দ্রুত পাই, এটাই সরকারের কাছে আমাদের চাওয়া। বন্দরনগরীতে জুলাই আগস্ট অভ্যুত্থানের ঘটনায় মামলা হয় ৬৪টি, যার মধ্যে হত্যা মামলা ১১টি। কিন্তু ২ বছর পরও একটি মামলারও নিষ্পত্তি হয়নি। চট্টগ্রাম মহানগর পুলিশের মনিটরিং সেলের সবশেষ তথ্য বলছে মাত্র ৭টি মামলার চার্জশিট দিতে পেরেছেন তারা। এসব মামলায় ৬৫০০-এর বেশি আসামির মধ্যে গ্রেফতার হয়েছে মাত্র ১৭৫ জন। ধীরগতির কারণ হিসেবে এজাহারে অসঙ্গতি, অনেক আসামি সহ নানা কারণ চিহ্নিত করেছে মনিটরিং সেল। মামলাগুলির আসামি সংখ্যা অনেক বেশি। আমরা এটা একটু পুঙ্খানুপুঙ্খভাবে একটু চেক করা হচ্ছে যে কোনো নিরপরাধ ব্যক্তি যেন এই মামলার চার্জশিটভুক্ত না হয়, আসামি না হয়ে যায়, আবার কোনো অপরাধীর জন্য পার না পেয়ে যায়। কোতোয়ালি থানার একটা মার্ডার কেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে যে মারা গেছে সে অসুস্থ ছিল, যার কারণে ওই মামলাটা ফাইনাল রিপোর্ট হবে, যেহেতু ঘটনার সত্যতা পাওয়া যায়নি। জুলাই হত্যা মামলায় এমন একটি মামলার অস্তিত্ব পাওয়া গেছে যার পুরোটাই ভুয়া। কোতোয়ালি থানার ওই হত্যা মামলার ভিকটিম কাউসার মাহমুদ মারা গেছেন কিডনি রোগে। জুলাই আন্দোলনে তার কোনো সম্পৃক্ততা খুঁজে না পাওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দিচ্ছে পুলিশ। একদম সৎ উদ্দেশ্য থাকা উচিত ছিল মামলা রুজুর ক্ষেত্রে, যে আমি সুনির্দিষ্ট সেটারই বিচার চাই, সেই অপরাধের সাথে যারা যুক্ত সেটারই বিচার চাই। সেটা না হয়েছে, এটা রাজনৈতিক প্রতিশোধ পরায়ণতা হয়েছে, ব্যক্তি স্বার্থ হাসিল হয়েছে, বাণিজ্যের উদ্দেশ্যে হয়েছে। ফলত এখানে যারা মারা গেছেন, যারা আহত হয়েছেন, যাদের সম্পদ হারিয়েছে, তারা নিয়ে বিচার পাওয়াটা খুব দূরও হয়ে গেছে। জুলাই অভ্যুত্থানের পরে চট্টগ্রাম বিভাগে ২৭ হত্যাসহ মামলা হয়েছে ১০৩টি, কিন্তু ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্যে অগণিত লোককে আসামি করা সহ নানা অসঙ্গতির কারণে বেশিরভাগেরই কোনো কুল কিনারা করতে পারেনি তদন্ত সংস্থাগুলো। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।